বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত একের অন্তরীকরণ যে অধ্যায়টা রয়েছে তার একটি বিশেষ নিয়ম নিয়ে। সে বিশেষ নিয়মটি হলো অব্যক্ত অপেক্ষক। অব্যক্ত অপেক্ষকের অন্তরীকরণ আমরা কিভাবে করব। এর আগে আমি অন্তরীকরণের উপর 3টি ক্লাস নিয়েছি। এটা হবে 3টি বা 2টি হতে পারে, আমার সঠিক মনে নেই। যাই হোক, এটা 3 নম্বর ক্লাস হবে অথবা 4 নম্বর ক্লাস। আমার চ্যানেলে ইকোনমিক্স উইথ জামান স্যার, ওখানে খুঁজলে পাওয়া যাবে সবগুলি ক্লাস। তাহলে অব্যক্ত অপেক্ষকটা কি সেটা একটু নিয়ে আমি বলি। এই যে একটা অপেক্ষক, আগে অপেক্ষকগুলি আমাদের এরকম ছিল, এরকম। এটা ছিল স্বাধীন চলক x, এটা হলো অধীন চলক। এখানে কোনটা স্বাধীন কোনটা অধীন দেখেই বোঝা যাচ্ছে, এই জন্য এটাকে বলে ব্যক্ত অপেক্ষক। যে অপেক্ষক দেখে বোঝা যায় কোনটা স্বাধীন কোনটা অধীন, x স্বাধীন y অধীন। কিন্তু এই অপেক্ষক দেখে বোঝা যাচ্ছে না কোনটা স্বাধীন কোনটা অধীন। এদিকেই x আছে এদিকেই y আছে, x² + y² = a²। এখান থেকে কোনটা স্বাধীন কোনটা অধীন এটার মতো স্পষ্ট নয়, ব্যক্ত নয়। এই জন্য এটাকে বলে অব্যক্ত, যেখানে বোঝা যায় না কোনটা স্বাধীন কোনটা অধীন। সেম ওয়ে এখানে 4 পর্যন্ত কোনো অঙ্কতেই বোঝা যাচ্ছে না কোনটা স্বাধীন কোনটা অধীন। এই 4টা অঙ্ক আমি এই নিয়মের করব। এই 4টা অঙ্ক করলে আমার মনে হয় অন্যান্য অঙ্কগুলি তোমরা নিজে নিজে পারবে। আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। এটাও বোঝার জন্যই কথা, কথা তো বেদরকারি কোনো কথা না, দরকারি কথা। প্রথম আমরা এটা করি। এই অঙ্কগুলি করতে গিয়ে আমরা সব সময় মনে রাখবো এই অঙ্কটা 2বার করতে হবে। 2বার কখন করতে হবে, একবার কখন করতে হবে। তাহলে আমরা এখানে x কে পরিবর্তনশীল ধরে, x কে পরিবর্তনশীল ধরে কথাটা লিখে নিতে হবে। x কে পরিবর্তনশীল ধরে তাহলে কি করতে হবে, d/dx, যাকে পরিবর্তনশীল ধরে সেটা নিচে লিখতে হবে। এই x² + y² এটা এদিকে সমান সমান d/dx অফ a²। তাহলে যাকে পরিবর্তনশীল ধরে বলবো আমরা d/dx, x কে পরিবর্তনশীল dx হবে, y কে পরিবর্তনশীল ধরে করলে এখানে dy হবে। 2বার করতে হয়। কখন আমরা 2বার করব কখন আমরা একবার করব সেটা আমি বলে দেব ক্লাসের পরে, আগে আমরা করি। তাহলে এইটাকে আলাদা করে লিখি, d/dx অফ x² প্লাস d/dx অফ y² সমান সমান d/dx অফ, এটা হলো স্থির সংখ্যা, এটাকে আমরা 0 লিখে দিলাম। আর x এর সাপেক্ষে করলে এটারে করলে হবে 2x, দেখাইলাম না, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস, প্লাস নিয়মটা হলো কি, এখানে করতেছি x এর সাপেক্ষে আছে y। খুব মনোযোগ দিয়ে শোনো, একটা নতুন জিনিস আসলো। করতেছি x এর সাপেক্ষে আছে y, আগে এটাকে করতে হবে। এটাকে করলে কত হবে 2y। যেহেতু উল্টা ক্রস করতেছি x এর সাপেক্ষে আছে y, এই জন্য এখানে এটাকে করব, করার পরে dy/dx দ্বারা গুণ করব। এটা মনে রাখতে হবে, একটা নতুন কিছু আমরা শিখলাম। প্রতিদিনই আমাদের এরকম সামনে নতুন নতুন কিছু আসবে, সেটা আমরা মনে রাখবো। তাহলে এটা কোনো সমস্যা না, সেম সেম নরমাল করব। এখানে কিন্তু সেম সেম না, ক্রস করতেছি x এর সাপেক্ষে আছে y, আগে y কে করব, করার পরে dy/dx দ্বারা গুণ করব। এখনকার কাজ হলো dy/dx যেটার সাথে আছে এটা এদিকে রাখবো, 2y ইন্টু dy/dx সমান সমান হবে -2y6। তাহলে dy/dx
যদি এদিকে রাখি এটা নিচে চলে যাবে, মাইনাস 2x বাই 2y। এটাকে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে মাইনাস x বাই y। এই হলো অ্যান্সার। তাহলে আমরা dy বাই dx বের করলাম। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে কখন আমরা একবার করব, কখন দুইবার করব। যদি প্রশ্নে বলে dy বাই dx বের করো, তাহলে আমরা এইটুক করবো, শুধু x কে পরিবর্তনশীল ধরে। প্রশ্নে কি বললো dy বাই dx বের করো, তাহলে আমরা একবার করব। যদি বলে অন্তরীকরণ করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে কিন্তু আমাদের y সাপেক্ষে আবার করতে হবে। তাহলে আমরা এই প্রথম অঙ্কটা একবার x এর সাপেক্ষে করলাম, আবার এটাই আমরা y সাপেক্ষে করব, আর বাকিগুলি আমি একটাই করব। এখান থেকে তোমরা বুঝে নাও, যদি পরীক্ষার প্রশ্নের উপরে লেখা থাকে যে অন্তর্কলন করো, দুইটা অঙ্ক দিয়ে দিল, তাইলে আমরা প্রথমে x কে স্বাধীন চলক ধরে করব, পরে আবার y কে ধরে করব। আর যদি বলে dy বাই dx নির্ণয় করে, প্রশ্নে যদি বলে থাকে নিম্নলিখিতগুলি dy বাই dx করো, তাহলে আমরা শুধু একবার করব। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের x এর সাপেক্ষে হয়ে গেল। এই অঙ্ক যদি আমরা y সাপেক্ষে করি, এখানে y লিখে দিই, সেকেন্ডটা আমি করতেছি y কে পরিবর্তনশীল ধরে। তাহলে এখানে হবে y, এখানে হবে y, এই জায়গাগুলিতে হবে y, এই জায়গাটায় হবে y। তাহলে y যদি করি এখানে ওই সমস্যাটা হবে 2x, এখানে 2x, এখানে তো করতেছি আমরা y সাপেক্ষে আছে 1, তাহলে এটাকে আগে করি 2x ইন্টু dx বাই dy। আগে যেমন দ্বিতীয়বার সমস্যাটা ছিল, এখন এটা সামনে চলে আসে। এখানে y সেম, এটা করলে 2y হয়, এটা দেওয়া লাগলো না। সেম সেম হলে আমরা এটা আর লিখবো না, সেম সেম হলে আর লিখতে হবে না, করে দেব। তাহলে এখন এইটা দিকে রাখি, 2x dx বাই dy সমান সমান এদিকে হবে কত, এটা ওইদিকে গেলে মাইনাস 2y হবে। এখানে হবে কি dx বাই dy সমান সমান উপরে হবে কত, মাইনাস 2y, নিচে হবে 2x, 2 কাটা, মাইনাস y বাই x। হয়ে গেল। তাহলে আমরা একবার x কে পরিবর্তনশীল ধরবো, আর একবার y কে পরিবর্তনশীল ধরবো। কখন? যদি বলে অন্তর্কলন করো। প্রশ্নের উপরে যদি বলা থাকে নিম্নলিখিতগুলির অন্তর্কলন করো, অন্তরীকরণ করো, ডিফারেন্সিয়েশন করো, যেভাবেই বলা থাকুক, তাহলে আমরা দুইবার করব। আর যদি প্রশ্নের গোড়ায় লেখা থাকে dy বাই dx করো, তাহলে আমরা শুধু x কে পরিবর্তনশীল ধরে করব, তাহলে আমরা dy বাই dx, এখানে পাইছি dx বাই dy। তাহলে দুইটা রেজাল্ট হয়। অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এটা হবে, অব্যক্ত অপেক্ষকের ক্ষেত্রে এটা হবে, অন্য কোনো ক্ষেত্রে এই সমস্যাটা নেই। যাই হোক, আমরা এই অঙ্কটা করে ফেললাম, এটা মুছে ফেলি। এরপরে 2 নম্বর অঙ্কটা, 1 আর 2 একই অঙ্ক, একই, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, এই জায়গাটা বেশি, এটুকু তো আগেরটুকুই, এইটা বেশি। এইটা বেশির জন্য আমরা কি করব, সেম ওয়ে করি, x কে পরিবর্তনশীল ধরে করি আমরা। তাহলে d by dx of x square minus 2xy plus y square, এটা হলো এদিকে, দুই দিকেই করা লাগে, d by dx of 0। এটা আমরা আলাদা করে করি, d by dx of x square minus 2d by dx of xy plus d by dx of y square সমান সমান 0। और এটারে করলে হয় 2x মাইনাস এই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এটারে। এই জায়গাটা একটা গুণের সূত্র হবে, গুণের সূত্র আমরা আগে করেছি। প্রথম ফাংশন d by dx of দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন d by dx of প্রথম ফাংশন, এইটুক শেষ।
প্লাস এই প্লাস এইটারে করলে সেই আগের সমস্যাটা এখানে করতেছি x এর সাপেক্ষে আছে y, তাহলে টুয়াইস y ইন্টু dy বাই dx সমান সমান 0। টুয়াইস x মাইনাস 2 থাক, এখানে হলো x, এখানে সেই সমস্যাটা y রে করলে হয় 1 dy বাই dx প্লাস y ইন্টু সেম 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস 2y dy বাই dx। টুয়াইস x মাইনাস 2, এই জায়গাটায় হয় x ইন্টু dy বাই dx প্লাস এখানে হয় শুধু y প্লাস টুয়াইস y dy বাই dx সমান সমান 0। এটা আমরা -2 দিয়ে গুণ করব, একটা লাইন কম লিখি, dy বাই dx যে জায়গায় আছে সেই দুইটার দিকে রাখি, তাহলে কত থাকে মাইনাস টুয়াইস x dy বাই dx প্লাস টুয়াইস y dy বাই dx সমান সমান এটা ওদিকে যাবে মাইনাস টুয়াইস x, এই জায়গায় একটা আছে মাইনাস 2y, এটা কিন্তু আমরা এখানে লিখে ফেলছি, এটা লিখে ফেলছি মাইনাস 2y, তাহলে মাইনাস 2 ওদিকে গেলে হবে প্লাস 2y হয়। এখন এখান থেকে আমরা dy বাই dx টাকে কমন নিলে কি থাকে মাইনাস 2x প্লাস 2y সমান সমান, এটা কমন নিয়ে গেলাম মাইনাস 2x প্লাস 2y। এখন যদি আমরা dy বাই dx বের করি, উপরে হবে মাইনাস 2x প্লাস 2y, নিচে মাইনাস 2x প্লাস 2y, তাহলে দুইটা যদি সেম হয় আমরা কেটে দিতে পারি, কেটে দিলে হবে 1। তাইলে আমাদের x কে পরিবর্তনশীল ধরে আমরা dy বাই dx পেলাম 1। ঠিক একইভাবে যদি করতে হয় আবার y কে পরিবর্তনশীল ধরবো, এখানে y হবে, এখানে y হবে, এই জায়গায় y, এই জায়গায় y, এই জায়গায় y, আগের নিয়মে আমরা করব। যাই হোক, এটা আর আমি দুইবার করলাম না, বেশিরভাগ ক্ষেত্রে dy বাই dx টাই আসে এবং সেটাই করতে বলে। যদি অব্যক্ত ফাংশন থাকে, ইমপ্লিসিট ফাংশন থাকে, তাহলে আমাদেরকে অনেক ক্ষেত্রে দুইবার করতে হবে, যদি বলে অন্তরীকরণ কর। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি এই রুটের অঙ্কটা করব, এটা করব, এটাও করব, সবগুলি করতে হবে এক একটা এক এক নিয়মের। এই জন্য আমি করতেছি বাধ্য হয়ে, একই নিয়মের হলে আমি করতাম না। এই কয়েকটা নিয়মের অঙ্কই পরীক্ষায় আসে। তাহলে এখন 3 নম্বর অঙ্কটা হলো xy রুট সমান সমান, এটা আমরা প্রথমে উভয় পক্ষে যদি স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে কিন্তু এটা চলে যায়, সমস্যাটা চলে যায়, স্কয়ার করলে 1ই হয়। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে আমাদের এটা হবে, আমরা একটু লিখে নিবে, উভয় পক্ষে বর্গ করি করে এটা। এখন ঠিক একইভাবে d বাই dx অফ xy সমান সমান d বাই dx অফ y। তাহলে এই জায়গাটায় গুণের নিয়ম হচ্ছে প্রথম ফাংশন d বাই dx অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন d বাই dx অফ প্রথম ফাংশন সমান সমান 0। 1 এর করলে 0, x ইনটু এখানে y দিয়ে করলে হয় 1 ইনটু dy বাই dx। তাহলে যখনই ক্রস থাকবে, করতেছি x এর সাপেক্ষে y, তখন এই y কে আগে করব, করার পরে dy বাই dx দ্বারা গুণ করবে, এটা হলো উল্টা যখন থাকে প্লাস y। এখানে কিন্তু আর করতে হবে না, সেম আছে, x এর সাপেক্ষে করলে 1 হয় সমান সমান 0। অনেক ছোট একটা অঙ্ক। তাহলে এখানে এটা আমরা এদিকে রাখি, x ইনটু dy বাই dx সমান সমান মাইনাস y, তাহলে dy বাই dx সমান সমান মাইনাস y বাই x, শেষ। dy বাই dx আমাদের চলে আসে।
তাহলে এরকম রুট থাকলে আমরা ভয় পাবো না। একটু মাথায় বুদ্ধি থাকলে আমরা বুদ্ধি যদি খাটাই তাইলে হোক। যেহেতু রুটটা আছে আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিলে রুট ভ্যানিশ হয়ে যায়, সহজ হয়ে গেল। রুট সহ করা যাবে, এখানে এক্স এর পাওয়ার হাফ ওয়াই এর পাওয়ার হাফ করা যাবে, কিন্তু আমরা কেন করব? এর জন্য আমরা আগে উভয় পক্ষে স্কয়ার করে ঝামেলাটা এড়িয়ে আমরা করতে পারব। এই একটি অঙ্ক করলাম, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলি কোনো না কোনো সালের অঙ্ক, বই ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পারবে যেটা কোথাও না কোথায় এসেছে। এই অঙ্কগুলির জন্য যে আমার আমি প্রতি ক্লাসে বইটা দেখাই তোমাদেরকে, মনে করো না আবার বিক্রি করার জন্য, যদি দরকার হয় বইটা সংগ্রহ করতে পারো। সালের অঙ্কগুলি ধারাবাহিকভাবে 2000, 2001, 2002 এইভাবে 24 সাল পর্যন্ত সব অঙ্ক করা আছে। যাই হোক, এরপরে অঙ্ক করি আমি। এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স, এই যে দুইটাই চলক, এরকম অঙ্ক যদি আমরা আগে কখনোই করি না, এটাও চলক, এটাও চলক, এটাও চলক, এটাও, এরকমই যদি দুইটা চলক থাকে, যদি আমার 2 এর উপরে এক্স থাকতো, এটা হলো সূচক, এক্স এর পাওয়ার যদি স্কয়ার থাকতো, এটা কিন্তু নরমাল অঙ্ক, তাহলে এটা সূচক, এটা নরমাল অঙ্ক, এটাও এক্স পাওয়ার, এটাও পাওয়ার, চলক, এটাও চলক, এটাও চলক, এটাও চলক, এটা পাওয়ারও চলক, বেইজও চলক, যেমন এই যে পাওয়ারও চলক, বেইজও চলক, এরকম যদি হয় তাহলে আমরা এই আজকের নিয়মটা করবো, বিশেষ একটা নিয়ম। এইরকম অঙ্কের উভয় পক্ষে লব নিয়ে, উভয় পক্ষে লব নিয়ে, লব দিয়ে গুণ করে, লব নিয়ে লিখি আমরা। এগুলি কথাগুলি তোমরা সুন্দর করে, ল্যাঙ্গুয়েজগুলি সুন্দর করে লিখবে। উভয় পক্ষে লব দিয়ে গুণ করে বা লব নিয়ে, তাহলে আমরা কি পাই? লব এক্স এর পাওয়ার ওয়াই সমান সমান লগ ওয়াই এর পাওয়ার এক্স। লগের একটা নিয়ম আছে, লগের পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে ওয়াই লগ এক্স, ঠিক একইভাবে এক্স লগ ওয়াই। এখন আমরা এক্স কে পরিবর্তনশীল ধরে যদি করি, ডি বাই ডি এক্স অফ ওয়াই লগ এক্স সমান সমান ডি বাই ডি এক্স এক্স লগ ওয়াই। তাহলে কি হবে? এখানে গুণের সূত্র, এখানেও একটা গুণের সূত্র, লিখে ফেলি। প্রথম ফাংশন ডি বাই ডি এক্স অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ডি বাই ডি এক্স অফ প্রথম ফাংশন, এটা শেষ। ঠিক এটা আবার প্রথম ফাংশন ডি বাই ডি এক্স অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ডি বাই ডি এক্স অফ প্রথম ফাংশন। তাহলে করি আমরা এখন ওয়াই ইন্টু, এখানে আছে লগ এক্স, এখানে লগ এক্স কে করলে হয় 1 বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু, এখানে উল্টা ওয়াই রে করলে হয় 1 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু, এখানে লগ ওয়াই রে করলে হয় 1 বাই ওয়াই, এখানে ডি ওয়াই বাই ডি এক্স দ্বারা গুণ হবে, প্লাস লগ ওয়াই ইন্টু হবে 1, সেম সেম। এখন dy বাই dx গুলো একদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকে? log x ইন্টু dy বাই dx মাইনাস x বাই y dy বাই dx সমান সমান কি থাকে? log y মাইনাস y বাই x। এখন আমরা dy বাই dx টা কমন নিলে কি থাকে? log x মাইনাস x বাই y সমান সমান log y মাইনাস y বাই x। এটার আমরা একটু উপরে নিয়ে লিখি, dy বাই dx কত হবে? উপরে হবে log y মাইনাস y বাই x, আর নিচে হবে কি? log x মাইনাস x বাই y। এই লেন্স, তাহলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, প্রায় আসে 2-1 বছর পর পর অঙ্কটা আসে। সবচেয়ে বেশি মনে হয় এই অঙ্কটাই পরীক্ষায় এসেছে, এই জন্য এটা
করতে করতে এমন অবস্থা হবে নিজে মুখস্থের মতো হয়ে যাবে, এটা রেজাল্টটা মনে হয়ে যাবে। তাহলে আমরা প্রথম উভয় পক্ষে লব নিব, লব নিলে এটা গুণের সূত্র হয়ে যাবে, এদিকেও গুণের সূত্র করব, এদিকেও গুণের সূত্র করব, করার পরে dy/dx গুলো একদিকে নিয়ে আসবো, সংখ্যা dy/dx ছাড়া বাকিগুলো অন্যদিকে নিয়ে আসবো। এরকমই আমরা করে আসছি বরাবর। তাহলে এইভাবে আমরা এই অব্যক্ত অঙ্কের যে অঙ্কগুলিতে চলক দুইটাই থাকবে, অর্থাৎ পাওয়ারও চলক বেইজও চলক, পাওয়ারও চলক বেইজও চলক, সাধারণত xy দিয়েই থাকে এই অঙ্ক। তাহলে এই অঙ্কটা খুব একটা হয়তো একটু করতে পারে, ওয়াইটা এদিকে দিতে পারে, উল্টে দিতে পারে, এদিকে ওয়াই এক্স আর এদিকে এক্স ওয়াই, এই। তাহলে এই অঙ্কটা হয়তো এটা সামনে এটা পিছনে, অথবা এটা সামনে এটা পিছনে, এইটুকুই চেঞ্জ করতে পারে। যাই হোক, এটাও আমাদের হয়ে গেল। বারংবার এগুলি তোমরা ভিডিওগুলি টেনে টেনে দেখবে, যেখানে সমস্যা খাতায় লিখে ফেলবে, নোট করে ফেলবে। আমরাই শুধু কষ্ট করব, তোমরা করবে না, তাহলে কিন্তু হবে না। কষ্ট উভয় পক্ষেরই করতে হবে, তোমাদের করতে হবে বেশি, তোমরা করবে 80%, না আমরা করব, টিচাররা করব 20%, এই 100%। আর একটা অঙ্ক আছে এখানে, বিশেষ নিয়মের অঙ্কটা, y = x এর পাওয়ার x, এই অঙ্কের কথা আমি বলছিলাম। তাহলে এই অঙ্কেও ঠিক x কে নিচে নামানোর জন্য উভয় পক্ষে লগ নিতে হবে, log y = log x এর পাওয়ার x, উভয় পক্ষে লগ নিয়ে লিখে নাও, উভয় পক্ষে লগ নিয়ে বা লগ দিয়ে গুণ করে। তাহলে log y = x log x, তাহলে এখানে একটা গুণ, এখানে নরমাল উভয়। এখন আমরা কি করব, x কে পরিবর্তনশীল ধরে with respect to x, এরকম লিখি আমরা, with respect to x, x কে পরিবর্তনশীল ধরে d/dx of log y = d/dx of x log x। এটারে করলে log y কে করলে হয় 1/y, আগের কথা dy/dx, উল্টা থাকলে আগে করব তারপরে dy/dx দ্বারা গুণ করব। এখানে গুণের সূত্র, প্রথম ফাংশন d/dx of log x plus log x d/dx of x, গুণের সূত্র। তাহলে 1/y, অর লিখে নেই, এই অঙ্কগুলিতে অর হয়, এই অঙ্কগুলিতে অর হয়, সবসময় আমরা মনে রাখবো, এখানে অর হবে। x, এখানে আছে log x, করলে হবে 1/x প্লাস log x into 1। তাহলে আমাদের শুধু একটাই dy/dx আছে, একটাই dy/dx আছে, এটা আমি উপরে লিখি, একটু কি লিখবো, তাহলে dy/dx = ওদিকে কি থাকে, x কাটা 1 প্লাস log x থাকে, 1 প্লাস log x, আর এটা যাবে নিচে। তাহলে এটা যদি থাকে, এটা নিচে গেলে এটা নিচে গিয়ে বসবে, আমি এটা প্রথম নিচে বসাই দিই, তাহলে 1/y, পুরাটাই আমি এখানে নিচে বসাই দিলাম, 1/y আছে, 1/y এটা নিচে চলে যাবে। আরেকটা লাইন বাড়িয়ে দিই, 1 প্লাস log x ইন্টু কি, এই y উপরে গেলে উল্টে যাবে, শুধু y। এখন একটা কাজ করতে হবে, এই যে y এর মানটা এটা বসাই দিতে হবে, 1 প্লাস log x ইন্টু x এর পাওয়ার x, এটা মনে করে আমরা y এর মানটা বসাই দেব। ব্যতিক্রমধর্মী অঙ্ক, এটা কোনো গুণের নিয়মে না, এটা যদিও ইমপ্লিসিট ফাংশনে হয়, কিন্তু পাওয়ার চলক, চলকও পাওয়ার, বেইজও পাওয়ার, সরি বেইজও চলক, পাওয়ারও চলক, এইগুলিকে লগ দিয়ে আমরা গুণ করে করতে হবে। দুইটা অঙ্ক আমি করাইছি আগে, একটা একটা। তাহলে এখানে অঙ্কে কিন্তু y থেকে গেল,
ওয়াই থাকতে পারবে না, একটা চলক থাকবে। তাহলে এখন যখন আমরা ওয়াই এর মানটা বসাই দিলাম তখন একটা চলক হয়ে গেল। তাহলে যাই হোক, এটা একটা বিশেষ নিয়ম, এই ওয়াই ইকুয়াল টু এক্স এর পাওয়ার এক্স, এটা একটা বিশেষ নিয়ম। এই নিয়মের অঙ্কগুলি আমরা এইভাবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সেই কামনায় আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।